3 মাস হয়ে যাইতেছে, জামাইবুর মতন করতেছে আইডি কার্ড নাই, আইডি কার্ড হারাই গেছে, মনে করেন বাসায় আসছিল, খাওয়া দাওয়া করছে স্বামী স্ত্রীর মতন। শুধু শুধু আমার সাথে শারীরিক সম্পর্ক সবকিছু কেন করছে কইছে আমার সাথে। স্বামী সন্তান হারিয়ে নতুন ঠিকানার আশায় বিশ্বাস করে সৌদি প্রবাসী এক ছেলের সাথে সম্পর্ক করে, কিন্তু তারপরেও রেহাই হয়নি এই। মানে ওরে ধরছে, ওর বাসায় আমি থাকতাম, আমাকে ফোনে কথা বলতে দেখছে, ও জামাইয়ের সাথে ওখান থেকে আমার পছন্দ করছে। পরে আমার বান্ধবীরে ধরছে, যে আমার জিজ্ঞেস করছি আপনি কি আমার সাথে কোনো প্রতারণা করবেন, কোন আমি যেদিন আমার সাথে কথা বলে ফার্স্ট ওদিন হ্যাঁ ওমরা করতে গেছে। পরে ওখানে ওই দেশ নিয়ে মানে কসম কাটছে যে বিয়ে করার লোভ দেখিয়ে দিনের পর দিন ভোগ করে এই তরুণীকে সেই সৌদি প্রবাসী আব্দুর রহমান। আমি সৌদি আরব নিয়ে কসম করছি, আমি পবিত্র দেশে আছি, আমি কখনো প্রতারণা তোমার সাথে করব না। আমি যে বাচ্চার খরচপাতি সব আমি দেবো, তোমার খরচপাতি আমি দেবো, তোমার ডিফেন্স আমি চালামো, তুমি বাড়ির দিকে চলে যাও। পর আমি হ্যার কথাই শুনছি, হ্যাঁ যেভাবে বলছে এভাবে আমি শুনছি। বাড়িতে আসবার পরে হ্যাঁ মনে করেন আমার একটা নাকফুল বানাই দিছে, ওই খরচপাতি এমবি টেমবি দিত, মনে করেন টুকিটাকি। আলাদা বাসা নিয়ে তুমি ওই বাসাতে একা থাকো। পর আমি কইতেছি না, আমি বাড়িতে থাকি, সমস্যা না। তোমার ফ্যামিলি তোমাকে বিয়ে দিয়ে লাইবো, যে বাড়িতে থাকলে নানান জন নানা কথা করবো, তোমার মন ঘুরে যাইবো, আমার মন ঘুরে যাবে, থাক তুমি আলাদা বাসা পাবো, আমি বাসা ভাড়াটারা সব দিব। পরে এরকম করতে করতে 1 তারিখ মনে করেন সালে তার বাসা পাবো না, 1 তারিখ 25 তারিখে আমার মেজাফরও ধরছে, যে দেন ওর বাসা ভাড়া করে রাখি, ও গ্রামে থাকলে কালো হয়ে যাইবো, যে এসে সে এসে যে ওখানে থাকুক, শহর এলাকা থাকুক, পদ্মাভাবে চলুক, মানুষের না দেখে। পরে ওর কথা আমি ও যেভাবে বলছি, আমি ওর স্বামী হিসেবে এইভাবে আমি শুনছি, মনে করেন ওর কথা আমি কখনো পালাইতাম না। বিয়ে করার জামার মতন আমি ও যেভাবে বলতো ওখানে আমি ওইভাবে চলাফেরা করতাম। পর আমি চলে গেছি 1 তারিখ, 27 তারিখে আমি চলে গেছি, যাই আমি একটা খালার বাসায় ছিলাম। হ্যাঁ খালার সাথে কথা বলছে, থাকবার পরে হ্যাঁ বলতেছে যে খালারে বলছে খালা একটা বাসা নিয়ে দেন ওরে। পরে ও খালা, আমি যেদিন গেছি 27 তারিখ ওই দিনে রাইতে হাইটা মনে করেন 2-3 জায়গায় দেখে আমার একটা বাসা নিয়ে দিছে 5,500 টাকার ভিতরে। 3 মাস বাসা ভাড়া রাখছে, আমার 3 মাস হয়ে যাইতেছে, জামাইবুর মতন কথাবার্তা বলতেছে, হ্যাঁ ভিডিও কলে 1 মিনিট কথা। নতুন করে সংসার করার আশায় গ্রামের বাড়ি ছেড়ে ঢাকা শহরে বাসা ভাড়া নিয়ে ইতিমধ্যে সংসার শুরু করেছিল এই তরুণী। শুধু প্রতারণাই না, সৌদিতে থেকে সৌদি দেশের কসম কেটে দিনের পর দিন ভোগ করেছিল এই তরুণীকে। না বলে পাগল হয়ে যা, আমার ফোন যদি মনে করে সময়তে চার্জ না থেকে যদি বন্ধ হয়ে থাকে পাগল হয়ে যায়। হ্যাঁ মানে কইতেছে জীবন দিয়ে লাই বাচ্চা করবে এগুলো, আমি ফোন ইয়া করি এলাই। আমার অন্য জায়গায় মানে বিয়ে দিয়ে যে জানুয়ারি মাসের 25 তারিখ আসবেন, তো যে তারিখ দিছে ও আমার সাথে ওইটা প্রতারণা করেন, ওই তারিখে আইসে 25 তারিখে ফেলাট হয়েছে, 26 তারিখে বাংলাদেশে আইসে। আবার পরে আমি ঢাকায় ছিলাম, ও যখন বাংলাদেশে আইসে যেদিন এয়ারপোর্ট নামছে সেদিন আমার লাগে ওর ঢাকা দেখা করতে বলছে, ওর আব্বু আমরা গেছে ওর গাড়ি নিয়ে এখান থেকে ওর আনবার জন্য আমার ওখানে দেখা করতে কইছে। এয়ারপোর্ট আমাকে যাইতে বলছে, আমি যাই না, কেন ওর সাথে আমার সাথে এখন বিয়ে না, ওর ফ্যামিলিরাও জানানো করার পরে মনে করেন ও আইসে, আইবার বাড়িতে চলে আইসে, বাড়িতে কথাবার্তা বলতো, যখন সময় পাইতে একটু বাড়িতে এক দেশের থেকে আইসে, সময় যখন পাই তখন আমারও ফোন দিত, কথা বলতো নাম্বারে, সিম কিনা বাংলাদেশের আমারও ফোন দিছে। 4 তারিখে আমার কইতেছে যে আমি মানে ইয়েতে আসতাম, বান্দারাটা আসতাম, তা আমি কাছে বান্দারাটা আমি আসতে পারবো না, যে আপনি আসেন। পরে সংসারের সকল দায়িত্ব নেয়ার কথাও বলেছিল সেই সৌদি প্রবাসী। সাংসারিকভাবে ছোটখাটো খরচপাতিও চালাতেন সেই সৌদি প্রবাসী। জানা যায় যে জানুয়ারি মাসে দেশে ফিরেছিলেন সৌদি প্রবাসী। দেশে আসার পর বিয়ের চাপ দিলেই নানান অজুহাতে বিয়ে পিছিয়ে দেয় সেই সৌদি প্রবাসী আব্দুর রহমান। কইতেছিল রামগুতি আসো, রামগুতি যাইয়া আমারে ওখান থেকে একটু সামান আনছে আমার জন্য, তেল সামান অনেক কিছু আনছে। পরে আমারে রামগুতিতে একটা কি করছে, ও আবার ঢাকায় গেছে আমারে নিয়া। 4 তারিখে আমার আনতে দিয়ে আইছে, 7 তারিখ ও ঢাকা গেছে শনিবারে। ঢাকা যাইবার কালে আমার নিয়ে গেছে, বলতেছে আমি ওর জন্য প্রেশার দিছি যে বিয়ে করো, আমার কইতেছে আইডি কার্ড নাই, আইডি কার্ড হারাই গেছে, আইডি কার্ড আবেদন করতে দিছে। আমি বাড়িতে আসবার পরে আমি বিয়ের জন্য মানে চাপ দিই, যে একটা মানুষের দেখলো তো খারাপ বলবো, যে এলাকার মানুষে যে বিয়ে করে আলান। হ্যাঁ করতেছে না, আমি এখন বিয়ে এখন করবো না, আমার আইডি কার্ডটা আসুক, ভোটটা যাও, একটু ধৈর্য ধরো। তো আমি হের কথাতে ওইভাবে বিশ্বাস করছি। পরে ঢাকা গেছি, ঢাকা যাবার পরে মনে করেন যাইতে যাইতে 7 তারিখে যাইতে যাইতে সন্ধ্যে গেছে। দেশে ফেরার পর নাতফুলও বানিয়ে দিয়েছিল সেই সৌদি প্রবাসী। মোবাইল ফোনের মাধ্যমে একাধিকবার শারীরিক সম্পর্ক করলেও দেশে ফিরে একবারই শারীরিক সম্পর্ক করে এই তরুণীর সঙ্গে। অতিরিক্ত বিশ্বাস করার পরেও
প্রতারিত হওয়ার হাত থেকে রেহাই পায়নি এই তরুণী। মনে করেন বাসা আসছিল, খাওয়া দাওয়া করছে স্বামী স্ত্রীর মতন। ওখানে মানুষ জিজ্ঞেস করছে কেউ স্বামী স্ত্রী, সবাই রুম নিতে গেলে জানে আমার জামাই সৌদি আরব থাকে। হ্যাঁ, ম্যানেজারের সাথে কথা বলতো সৌদি আরব থেকে। ওই ম্যানেজারের কাছে টাকা টুকা ঘর ভাড়াটা, মানে আমার ফোন যদি অনেক সময় একটু বন্ধ থাকতো, ও তাড়াতাড়ি ম্যানেজারের ফোন দিত। ম্যানেজারের ফোন দিয়া মানে আমার বাসা পাঠাতো, আমি কি হয়েছি না বিপদ আপদ হয়েছি নি, যে আমার খোঁজ খবর নিত। তো ম্যানেজারে যাই দরজা লক করতো, মনে করেন আমার খোঁজ খবর নিত, আপনার জামাইকে ফোন দেন, আপনার জামাই এমনি এমনি টেনশন করতেছে, আমি ফোন দিতাম। তো যেদিন 7 তারিখে গেছে ওদিন ম্যানেজারে বলতেছে ভাই ঘর ভাড়া তো দিতে হবে। হ্যাঁ করতেছে যে 2-1 দিন পরে দিই, 10 তারিখ তো এখন আসেন, আমি আইসি এক জায়গার থেকে, ঘর ভাড়াটা দুমো। পরে ওদিন রাত আসলো, সারাদিনও ছিল। থাকবার পরে পরে মনে করেন হ্যাঁ আর ফোন টোন দিতেছে না, নাম্বার ব্যালক লিস্টে ভালো রাখছে। পর আমি 2-3 নাম্বারতে ফোন দিছি যে কি হয়েছে। হ্যাঁ করতেছে আমি সম্পর্ক রাখবো না, যে আমার আমি বিয়ে করবো না। তা আমি বলছি যে আপনি এতদিন আমার আশা দিয়ে রাখছেন বিয়ে করবেন করবেন। এদুরাতে আর কোনো নাম্বার থেকে ফোন দিলে ফোন আর রিসিভ করে না। হ্যাঁ ভাবিরা হ্যাঁ আম্মুরা মেয়ে দেখছে, হ্যাঁ ওই মেয়ে বিয়ে করবো। তো শুধু শুধু আমার সাথে শারীরিক সম্পর্ক সব কিছু কেন করছে আমার সাথে, এত বছর, এত 1-1.5 বছর আমার হুদুদে আশা দিয়ে রাখছে। আমার সব কিছু হ্যাঁ আমি লুকাই কোনো কিছু রাখি না। আমার সব থেকে আসতার কালে হ্যাঁ বই নেই, হ্যাঁ মা আমার ধরে মারছে, আমার মায়েরা টেরা নাক টুটল পাল্লা দিয়েছে। আমি হেদের বাড়িতে গেছি গেলে হ্যাঁ যখন আমি গেছি সরে গেছে, ঘরের ভিতরে ঢুকে গেছে। হ্যাঁ বাবা আমার শরীর মেয়ে দৌড়াই আইছে লাঠি নিয়ে। হ্যাঁ ভাই 3 নম্বর ভাইটা আমার শরীর মেয়ে দৌড়াই আইছে। হ্যাঁ আমার শরীরে হাত তুলনা, হ্যাঁ মার হ্যাঁ বোনে আমাকে মারছে। মায়ের দূর করার পর আমি কইছি যে আপনারা আমার যদি এখানে মাইরা হলেন, আমি তাও এখান থেকে যাবো না। আপনি হচ্ছিল আমার সাথে মনে করেন এতদিন সম্পর্ক করছে। হ্যাঁ মা কইতেছে যে এখান থেকে যায়। হ্যাঁ মা এগুলা কই আমার 2-3টা থাপ্পড় দিছে, আমার নাকের জিনিস টিনিস পালাই দিছে। হ্যাঁ বোনের খারাপ ব্যবহার করছে। আর বোন জি আমার একটা বিয়ে হয়েছে। ওই স্বামী কোথায়? হে স্বামী মনে করেন ডিভোর্স হয়ে গেছে আমার। মানে ওই স্বামী আপনাকে তালাক দিয়েছে নাকি আপনি দিয়েছেন? না হে দিছে। হে আপনাকে তালাক দিয়েছে। জি। তো আপনার তালাক প্রাপ্ত, তো তার সাথে যে কথা বলছেন তাকে সবকিছু হ্যাঁ আমি বলছেন? সবকিছু বলছি, আমার বান্ধবী বলছে। হ্যাঁ আমি সবকিছু বলছি, আমার ছেলে আছে, তারপর আমার বাবা মা নাই, আমার বাবা মা মারা গেছে, আমি ডিভোর্স হয়েছে, সবকিছু আমি একে বলছি। আমি কোনো কিছু গোপন রাখি না। হ্যাঁ সবকিছু জানি না শুনে হ্যাঁ আমার ভাবির সাথে কথা আসলে যে এই মেয়েটাকে দেখলেন, এই মেয়েটার ডিভোর্স হয়েছে, একটা সন্তানও আছে। তা এই মেয়ের বান্ধবীর বোন জামাই থাকে সৌদি আরবে। তা ওই বোন জামাইয়ের কাছ থেকে ওই প্রবাসী ছেলের সঙ্গে তার সম্পর্ক হয় আর কি। ওই প্রবাসী ছেলেটা তাকে বিয়ে করবে কথা দিয়েছিল এবং বিয়ে করার কথাও বলছিল যে আমি তোমাকে বিয়ে করব, এরকম এরকম, তুমি তোমার বাসা থেকে গ্রাম থেকে ঢাকা শহর আসো, আমি তোমার সংসারের সব খরচপাতিও চালাবো, সংসারের খরচপাতিও চালার কথা বলছিল। সব কিছু খোলামেলা বলছিল মেয়েটা তার মেয়ে ফ্রেন্ডটাকে। হ্যাঁ বলছিল, সব কিছু খোলামেলা বলছিল। আর তাদের যে শারীরিক সম্পর্কটা আসলে কথা উঠেছিল, যেটা আর কি আমরা শুনতে পারলাম, শারীরিক সম্পর্কটা আসলে হয়েছিল মোবাইল ফোনের মাধ্যমে, তা অর্থাৎ ভিডিও কলের মাধ্যমে। সেটা একাধিকবার তাদের শারীরিক সম্পর্কটা হয়েছিল। আর সে জানা যায় যে জানুয়ারি মাসে দেশে ফিরে প্রবাসী ছেলেটা, দেশে ফেরার পর তাদের সরাসরি শারীরিক সম্পর্ক হয়েছিল একবার। বিয়ের চাপ যখনই দিছে মেয়েটা, তখনই ওই প্রবাসী ছেলেটা নানান অজুহাত দেখিয়ে বিয়েটা পিছিয়ে দেয়। আসলে সমস্ত কথাবার্তা তাদের শুনে আমরা যেহেতু ওখানে স্পষ্ট সামনাসামনি ছিলাম না, কিন্তু তারপর যেটা আমরা অ্যাভেলেবেল চারপাশে দেখতেছি, এটা থেকেই বুঝতে পারলাম যে মেয়েটা আসলে বিশ্বাস করেছিল ছেলেটাকে যে আমার একটা সংসার ভাঙছে, আমি নতুনভাবে আর একটা সংসার পাবো বা করব। সে ভরসাও দিয়েছিল প্রবাসী ছেলেটা। আসলে সে যে প্রতারণা করবে এই মেয়েটা কিন্তু কখনো কল্পনা করতে পারে নাই। আসলে এখানে মেয়েটার কোনো দোষই পাওয়া যাচ্ছে না, ছেলেটারই সব দোষ পাওয়া যাচ্ছে। কারণ ছেলেটা শুধু কথা না, সৌদি দেশে যে থাকছে, সে যে সৌদি দেশে থাকে এবং সৌদি আরবের কসমও সে কাটার পরও ছেলেটা মেয়েটার সঙ্গে ধরেন যে প্রতারণা করছে, আবার শারীরিক সম্পর্কগুলো তারা লিপ্ত হয়েছে স্ত্রীর মর্যাদা দিতে চাওয়ার পর। আসলে সে শেষ পর্যন্ত মেয়েটাকে বিয়েই করে নাই।